সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে যুক্তি, তর্ক, বাদানুবাদ, বিতর্ক, এমন যেটাকে আমরা কথ্য ভাষায় বলি বাহাস, এটি আছে, এটি প্রথাসিদ্ধ। তবে এটি পরিশুদ্ধ হওয়া খুব আবশ্যক। আমরা জনমনে যে একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতির যে দীর্ঘদিনের প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে সবসময় আমাদের মনোবাসনা পূর্ণ হয় এমনটি না। তবে যে রাজনৈতিক বাহাসের কথা বলছিলাম, এটি যেমন থাকবে তেমনি এর একটি পরিশীলিত রূপও থাকবে। এটি কোনো কারণেই যেন ব্লেম গেমে পরিণত না হয়, কোনো কারণেই যেন এটি মাত্রা ছাড়িয়ে না যায় এবং পরস্পর একটা এমন পরিস্থিতি তৈরি না হয় যেটা জনমনে অসন্তোষ তৈরি করতে পারে। সেদিকে সকলকেই সতর্ক থাকা দরকার। আমি এই কথাগুলো ভূমিকায় এই কারণেই বলছিলাম যে আমরা জানি যে গত 17ই অক্টোবর বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে গেছে। সেটি হলো দীর্ঘদিনের পরিশ্রমের ফল জুলাই জাতীয় সনদ, সেটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন 17ই অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ ছিল সেদিন। এই জুম্মার নামাজের পূর্বে জুলাই যোদ্ধা নামে একটি সংগঠনের ব্যানারে তাদের কিছু কথা, যেটিকে অনেকেই যুক্তিপূর্ণ মনে করেছেন, সেই ধরনের বিষয় নিয়ে তারা মাঠে নামে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা জুলাই যোদ্ধা এই সংগঠনের নামে তৈরি হয়। সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে যেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে বলপ্রয়োগ করে তার মাত্রা নিয়েও প্রশ্ন উঠেছে, এটা অনেকেই নিন্দা করেছেন। আবার এই সংগঠনের নামে তাদের দাবি দেওয়ার আড়ালে, আবরণে কোনো স্বার্থান্বেষী মহল এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে, এই ব্যানারটিকে ব্যবহার করে তারা যে বিশৃঙ্খলার মাত্রাটা এটি অনেকটা অসঙ্গত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সে কথাটিও কিন্তু উঠেছে এবং এর একটা বাস্তব ভিত্তিও কিন্তু আছে। কারণ জুলাই যোদ্ধারা তারা তাদের দাবি নিয়ে কোনো অবস্থান নিলে সেটি জনগণের কাছে নিশ্চয়ই সমর্থন পাবে, কিন্তু সেটি যদি কোনো এমন পরিস্থিতি তৈরি করে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেই বাধাগ্রস্ত হতো অথবা জুলাই জাতীয় সনদের এই অনুষ্ঠানটি পণ্ড হতো, তাহলে নিশ্চয়ই সেটি আমাদের জন্য সুখকর অভিজ্ঞতা ছিল না। এবং এই পরিস্থিতিতে জুলাই জাতীয় সনদে পূর্বেই ঘোষণা দিয়েছিলেন তরুণদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপি যে তারা স্বাক্ষর করবেন না। সেই পরিস্থিতিতে জুলাই যোদ্ধাদের এই ব্যানারে যদি বিশৃঙ্খলার মাত্রাটা নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা সংঘটিত হয়ে যেত, তাহলে এর দায় দায়িত্ব অনেকটাই এনসিপির ঘাড়েও পড়তো, এমনটি বলাও সঙ্গত। এগুলো মানে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি যেটি আলোচনা করতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে একটি ব্লেম গেমের মতো ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আবার যার বিরুদ্ধে ব্লেমটি করা হয়েছে সেই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ, অত্যন্ত একজন জ্ঞানী, শিক্ষিত, ভদ্র, মার্জিত, প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদ। তাকে এই বিশেষণগুলো আমি এই কারণেই বললাম যে তিনি এর পরিপ্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন করে তার অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের জবাবই দিয়েছেন পারতপক্ষে। সেখানে তিনি এত উন্নত সংস্কৃতির পরিচয় দিয়েছেন এবং সকলকে অ্যাকোমোডেট করে অন্যের প্রতি শ্রদ্ধা জানানোটা যে কত শিল্পসম্মত বিষয় হতে পারে, সে বিষয়টি সালাউদ্দিন আহমেদ অত্যন্ত স্পষ্ট করেছেন। এটি মুগ্ধ হওয়ার মতো ঘটনা এবং আমি আশা করি সালাউদ্দিন আহমেদ তার এই প্রবণতা তিনি অব্যাহত রাখবেন। তিনি একজন সাবেক আমলা, তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন একটি ব্যক্তি, তিনি জুলুমের শিকার একজন ব্যক্তি এবং তিনি আইন, সংবিধান এ বিষয়ে তিনি যে ইতিমধ্যে পারফর্ম করে জনমনে একটা অন্য উচ্চ মাত্রা অর্জন করেছেন, এটি বলাটাই স্বাভাবিক। সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তার আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি কথাকে বিকৃত করা হয়েছে, এটি বলা বাহুল্য। সেটি হচ্ছে গত 18 অক্টোবর শনিবার শহীদ জিয়ার মাজারে জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে একটি সংগঠনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই সংগঠনের নেতাদের নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এই মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কয়েকটি কথা বলেন এই জুলাই যোদ্ধাদের ওই সংগঠনের নামে ওই দিনের সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে। সেই কথাটাই হয়তো কারো কাছে পুরোটা যায়নি, অথবা কথাটি যেভাবে গিয়েছে তারা হয়তো সেই বিষয়টি সেইভাবে বুঝতে পারেননি বলে
এক ধরনের রিয়্যাক্ট করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং তার পরিপ্রেক্ষিতে জামাতের আমির আবার কথা বলেছেন। সর্বশেষ সালাউদ্দিন আহমেদ সাহেব সংবাদ সম্মেলন করে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এক্ষেত্রে যেটি নাহিদ বলেছেন, আমি প্রথমে সেটি আপনাদেরকে একটু শোনাই। নাহিদ স্পষ্টত বলেছেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বলায় সালাউদ্দিন আহমেদ সাহেবকে ক্ষমা চাইতে হবে। এটি তিনি যেভাবে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ সাহেব জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিস্ট বলেছেন, যার কারণে তিনি ক্ষমা চাইবেন। নাহিদ আরও অতিরিক্ত কিছু কথাও সেখানে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ সাহেব আন্দোলনের সময় দেশের বাইরে ছিলেন, তিনি জুলাই যোদ্ধাদেরকে চেনেন না, তিনি এই সম্পর্কে জানেন না। নাহিদ পরামর্শ দিয়েছেন যে জুলাই যুদ্ধের ইতিহাস এবং গল্প অন্যদের কাছে শুনে নিতে হবে। অর্থাৎ বেশ খানিকটা কটাক্ষমূলক কথাই নাহিদ বলে এই ধরনের মন্তব্য করার জন্য সালাউদ্দিন আহমেদ সাহেবকে তিনি সরাসরি জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে আহ্বান করলেন। এটি হয়তো তিনি যেভাবে বুঝেছেন সেভাবে তার পক্ষ থেকে একটি রিয়াকশন হতে পারে। এরপরে যেটা আমরা দেখেছি, জামাতের আমির এখানে আবার তিনি অংশগ্রহণ করেছেন। তিনি যেটি বলেছেন সেটি হলো যে জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর সৌজন্যতা। সালাউদ্দিন আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ নাহিদের পক্ষ থেকে করা হয়েছিল যে তিনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিস্টের দোসর বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে জামাতের আমির আবার এইভাবে রিয়াক্ট করছেন। শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসাবে বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না। যেভাবে কথাটি এসেছে এবং নাহিদ যেভাবে রিয়াক্ট করেছেন, তাতে শফিক সাহেবের এই ধরনের প্রতিক্রিয়ার সুযোগ নেওয়া তার দিকে যে দিক থেকে অসঙ্গত, তাও আমরা বলছি না। তিনি আরও বলেন, ডক্টর শফিকুর রহমান, কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতারা আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব ইনশাল্লাহ। এক্ষেত্রে অবশ্য আবার শফিক সাহেব যে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারও এক ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সালাউদ্দিন আহমেদ সাহেবকে ডিফেন্ড করে। যেমন ফেসবুক পোস্টে জালাল তালুকদার নামের একজন কমেন্টস, আমি তার কমেন্টসটি পড়ে শোনাচ্ছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধাদের ভেতরে কিছু গুপ্ত ফ্যাসিস্ট ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এখানে ভুল কোথায়? উনি জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বলেন নাই। এটি প্রকৃত অর্থেই সালাউদ্দিন আহমেদ সাহেবকে ডিফেন্ড করার জন্য দুটি গুরুত্বপূর্ণ বাক্য। আসলেই বিষয়টি তাই। সালাউদ্দিন সাহেব তিনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিস্টের দোসর বলেননি। তিনি বলতে চেয়েছেন এই ব্যানারের আড়লে ফ্যাসিবাদের দোসররা ঢুকে যে এই বিশৃঙ্খলার মাত্রাটি অসঙ্গত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এবার সালাউদ্দিন আহমেদ সাহেব গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই নাহিদ ইসলামের প্রতিক্রিয়া এবং তার প্রেক্ষিতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, এই প্রসঙ্গে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এবং এই ব্যাখ্যার ভাষাগুলো আমি সকলকে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। তিনি বলেছেন, জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলে আমার যে বক্তব্য প্রচার করা হয়েছে সেটি কাটছাট করে আংশিকভাবে প্রচার করা হয়েছে। বক্তব্য কাটিং করে প্রচার না করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ লাগুক তা আমরা চাই না, তাই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। তিনি বলেন, জামাতের আমির এই বিষয়ে একই স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে আমি সমর্থন করি। লক্ষ্য করুন কি মানে পরস্পর শ্রদ্ধার নিদর্শন। গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার একটি বক্তব্য টেনে সংবাদ সম্মেলন করে একটি রাজনৈতিক দল, অর্থাৎ তিনি এনসিপির কথা বলছেন, আমাকে ক্ষমা চাইতে বলেছে। আমি এটাকে স্বাগত জানাই। একটা নতুন ধরনের ভাষা এবং সংস্কৃতির পরিচয় আমরা সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্যে পাচ্ছি। আমার বক্তব্য ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের বিশৃঙ্খলা হয়েছে, যেখানে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমি বক্তব্য শেষে বলেছি, জুলাই যোদ্ধারা এসবের সাথে জড়িত ছিল বলে আমি বিশ্বাস করি না। আমি বলেছি যাতে জুলাই যোদ্ধাদেরকেও ছোট করে কথা বলতে না পারে, যাতে কেউ তাদের সম্মানহানি করতে না পারে। জুলাই যোদ্ধাদের আমরা সবসময় সম্মান করি। জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তারা আমাদের শক্তি, তারা যাতে কোনোভাবেই সমালোচিত না হন। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ সাহেব এখানে তার অবস্থানটা অত্যন্ত পরিষ্কার করেছেন। তিনি এদেরকে ফ্যাসিবাদের দোসর বলেননি জুলাই যোদ্ধাদেরকে।
জুলাই যোদ্ধাদের এই ব্যানারে ফ্যাসিবাদের দোসররা ঢুকে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন একটি কথাই তিনি বলেছেন। এ ঘটনার প্রমাণ আছে, যেমন ধরেন ভাঙাতে, ফরিদপুরের, সেখানে নির্বাচনী সীমানা সংক্রান্ত যে বিরোধ, সেখানে যারা এই বিষয়ে দাবি করে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা ঢুকে কি তাণ্ডব চালিয়েছে, ইউনো অফিস সহ সেখানে পুলিশের দুটি স্টেশন পুড়িয়ে দেওয়া, এগুলো ফ্যাসিবাদের দোসররা করেছে। ফলে পপুলার অনেক আন্দোলনের মধ্যেই ফ্যাসিবাদের দোসররা ঢুকে গিয়ে যে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার সবসময় অ্যাটেম্প নেবেন, এই ব্যাপারে সতর্ক থাকাটাও জরুরি। সেই কথাটি সালাউদ্দিন সাহেব বলতে চেষ্টা করেছেন। আমরা সালাউদ্দিন নাহিদের বক্তব্য, তার প্রেক্ষিতে জামাত আমিরের প্রতিক্রিয়া এবং সালাউদ্দিন সাহেবের এই যে কথা, এর মধ্য দিয়ে আমরা সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে একটা নতুন সংস্কৃতি পাই। আমি রেকর্ডের জন্য আর দুই একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, যেই সালাউদ্দিন সাহেবকে এই রকম জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্টদের দোসর বলার বিষয়ে অভিযুক্ত করা হলো, এটি অসঙ্গত। কেন বলছি? সালাউদ্দিন সাহেব জুলাই সনদ স্বাক্ষরের দিন সকালবেলা তার যখন দৃষ্টিতে আসলো যে জুলাই যোদ্ধাদের একটি বিষয়ে সনদে 5 নম্বর দফায় যেভাবে এসেছে সেটি সঙ্গত নয়, তার নজরে এটি আসলো। আমি একটু ইত্তেফাকে নিউজ হয়েছে, জাতীয় দৈনিক, আমি একটু পড়ে শোনাই। জুলাই জাতীয় সনদ 2025-এর 5ম দফা সংশোধনের প্রস্তাব জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি এটি জানতে পেরে সাথে সাথে তিনি এভাবে বলেছেন, শুক্রবার অর্থাৎ 17ই অক্টোবর বেলা 11টার দিকে, অর্থাৎ অনুষ্ঠান যখন হওয়ার কথা বিকেল 4টায়, তারও 5-6 ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। ওই পোস্টে সালাউদ্দিন আহমেদ লেখেন, জুলাই জাতীয় সনদের 5ম দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী ও তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়। তিনি ব্র্যাকেটে উল্লেখ করেন, তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে, সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে। তাই 5 নং দফা এভাবে সংশোধন করা উচিত। তিনি প্রস্তাবটি যেভাবে করছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই। গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার, আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা, শহীদ পরিবার, আহত বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা। দেখুন, এই যে সেন্সিটিভিটি, জুলাই যোদ্ধাদের একটি অধিকারের প্রশ্নে 5ম দফা অসম্পূর্ণ ছিল। নজর আসার সাথে সাথে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা তিনি যেভাবে তার ফেসবুক পোস্টে এটি আহ্বান করলেন, এবং তিনি, আমরা যতদূর জানি, তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সাথেও তিনি কথা বলেছেন। তারপরেই আলী রিয়াজ সাহেব ঘোষণা দিয়ে যেটি সংশোধন হচ্ছে, এবং তিনি যে জুলাই জাতীয় সংসদ যেটি স্বাক্ষরিত হলো সেটি তিনি সংশোধন করেই স্বাক্ষরকারীদের সামনে উপস্থাপন করলেন। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব যেভাবে প্রত্যাশা করে স্ট্যাটাস দিয়েছেন, পড়ে দেখবেন প্রায় 100% সেভাবেই জুলাই সনদের 5ম দফায় সংশোধিত দফা হিসেবে সেখানে সংযুক্ত হয়েছিল। তাহলে যে জুলাই যোদ্ধাদের বিষয়ে এত সেন্সিটিভিটি সালাউদ্দিন সাহেব প্রদর্শন করলেন এবং তার যুক্তিযুক্ত, তার প্রজ্ঞাপ্রসূত মতামত যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন গ্রহণ করে তারা 5ম দফাকে সংশোধন করে জুলাই যোদ্ধাদের প্রকৃত সম্মান, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়গুলো পুরোপুরি অ্যাকোমোডেট হয়েছে। এবং এখানে সালাউদ্দিন সাহেবের ভূমিকা যে কারো থেকে অনেক বেশি, এবং তার ভূমিকার, এটা বলা বাহুল্য, তার ভূমিকার কারণেই এই 5ম দফাটা সংশোধন হয়েছে মূলত। তাহলে যে মানুষটি এরকম একটি বড় কাজ করলেন, তার একটি কথাকে একটু অন্যভাবে উপস্থাপিত হওয়ার সাথে সাথে এনসিপির আহ্বায়কের প্রতিক্রিয়া এবং তার প্রেক্ষিতে জামাতের আমির ডাক্তার শফিকের সাহেবের মন্তব্য এবং পরবর্তীতে সালাউদ্দিন সাহেবের সংবাদ সম্মেলন, আমি আশা করি
নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিক, তারা দুজনেই সালাউদ্দিন সাহেবের সংবাদ সম্মেলনে তাদের প্রতি যে সম্মান প্রদর্শনের ভাব, ভাষা এবং সংস্কৃতি, সেখান থেকে নিশ্চয়ই তারা এটিকে রিসিভ করবেন। এবং আমি খুব প্রত্যাশা করি নাহিদ পরবর্তীতে যে কোনো সুযোগে সালাউদ্দিন সাহেবকে যে ক্ষমা চেতে বলে যে একটা চড়া কথা বললেন, সে বিষয়ে তিনিও তার আচরণটি বা তার কথা এরও একটা পরিভাষা আমরা পাবো, যেটিতে সালাউদ্দিন সাহেবের কথায় আমরা যেমন সন্তুষ্টি হয়েছি, আমরা নাহিদ ইসলামের কথাও সন্তুষ্ট হতে চাই। বিশেষ করে সালাউদ্দিন সাহেবের সংবাদ সম্মেলনের পরে আমরা নাহিদের কাছে এটি প্রত্যাশা করতেই পারি।